সেই অনুযায়ী এটাকে একটা আমরা ব্র্যান্ডটাকে এটাকে করে দেওয়া হয়েছে। দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে আমার ওয়ার্কশপ এবং এটা যেখানে আপনাকে অ্যাড্রেস দিয়েছি যে হাওড়া জয়সল হসপিটালের কাছে, এইটাই এখানে। এবং এখানে আরও কিছু মেশিন আমার রয়েছে যেগুলো জাস্ট রয়েছে। এটা দেখুন, এটা হচ্ছে একটা ছোট মিক্সচার মেশিন, এটা হচ্ছে মিক্সচার করবে। দর্শক বন্ধুদেরকে আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস কার্ড চ্যানেলের আরেকটি নতুন প্রতিবেদনে। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বর্তমান যুগের একটা খুবই জনপ্রিয় ব্যবসা সম্পর্কে আইডিয়া পাবেন। তো আজকের ব্যবসার আইডিয়াটি শেয়ার করার জন্য আমি চলে এসেছি হাওড়া জেলার একটা কোম্পানিতে। তো সেই কোম্পানির যিনি কর্ণধার আছেন ওনাকে আমরা পেয়ে গেছি, সাথে আছেন। তো ওনার পরিচয়টা প্রথমে জেনে নেব, তারপরে ওনাদের কোম্পানি সম্পর্কে এবং আজকের ব্যবসা সম্পর্কে ডিটেলসভাবে জানবো। স্যার, প্রথমেই আপনার পরিচয় এবং আপনার কোম্পানির নামটা যদি আমাদের দর্শকদের বলেন। হ্যাঁ, নমস্কার, আমার নাম স্বপন কর্মকার। আমার কোম্পানির নাম লক্ষ্মী নারায়ণ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। এই কোম্পানিটা আমার হাওড়া সালকিয়া জয়সল হসপিটালের কাছে। এখান থেকে আপনি হাওড়া থেকে 56 নম্বর বাস, 51 নম্বর বাস বা 54 নম্বর বাস ধরে আসতে পারেন। লিলুয়া দিয়ে আসতে পারেন, আপনি বালি দিয়েও আসতে পারেন, অর্থাৎ আপনি যে কোনো রুট ধরে আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনার স্ক্রিনে যে ডিসপ্লে নাম্বারে যে আমাদের নাম্বারগুলো যাবে, আপনি যেখান থেকে আসবেন একবার রিং করবেন, আমাদের যারা থাকবে তারা আপনাকে প্রপার গাইড করে দেবে যে কীভাবে না সুবিধা হবে আসতে। মানে আপনাদের কোম্পানিটা একদম প্রপার লোকেশন? একদম প্রপার লোকেশনে, একদম প্রপার লোকেশনে, হাওড়া একদম মেইন, যেটা আমরা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট বলি, একদম সেখানেই আমার কারখানা। আচ্ছা, আপনাদের এই কোম্পানিটা বলছেন লক্ষ্মী নারায়ণ ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ। তো এটা কত বছরের পুরনো কোম্পানি? এটা দীর্ঘদিনের কোম্পানি, আপনারা দেখতে পারেন এটা প্রায় 50 প্লাস আমার কোম্পানির বয়স। এটা দীর্ঘদিনের কোম্পানি এবং এটা দীর্ঘদিন ধরে আমরা এই একই লাইন, অর্থাৎ আগে আমাদের ছিল মোজাইকটালি, অর্থাৎ মোজাইকটালি ছিল, সেখান থেকে পেভার ব্লক থেকে ফ্লাই অ্যাশ ব্রিক্স, এবং আমরা এই যেরকম বিবর্তন হচ্ছে সেই হিসাবেই আমরাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ করে এই লাইনটাকে উপরেই হয়েছি আমরা। মানে আপডেটেড যে সমস্ত, হ্যাঁ অবশ্যই আপডেট যেগুলো আছে সেরকমভাবেই আমরাও মেশিন আপডেট করে সেই রকম মার্কেটে আনছি। আচ্ছা, তো আপনাদের কোম্পানিতে ভিজিট করা তো খুবই সহজ, বা কেউ যদি মেশিন দেখতে চায় এসে মেশিন একদম মেশিন দেখতে চাইলে আমরা মেশিন দেখানোর বন্দোবস্ত করে দেবো, কোনো অসুবিধা নেই। ইভেন আমরা যদি মনে করেন কোনো, আপনি যখন মেশিন নেবেন তখন তো অবশ্যই আপনার একটা কাস্টমার স্যাটিসফ্যাকশনের ব্যাপার থাকে। সেক্ষেত্রে যদি কোনো পার্টি বা কেউ বলে, ক্লায়েন্ট বলে যে দাদা আমি একটু রানিং অবস্থায় দেখতে চাই, তারও আমরা বন্দোবস্ত করে দিই। তার নিয়ারেস্ট যে এলাকা থাকবে সেখান থেকে আমরা রানিং দেখানোর বন্দোবস্ত করে দিই। আচ্ছা, আপনারা কোন মেশিনের উপরে অ্যাকচুয়ালি স্পেশালিস্ট? দেখুন, আমরা ফ্লাই অ্যাশ ব্রিক্সের মেশিনের উপরই নর্মালি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ফ্লাই অ্যাশ ব্রিক্সের উপরেই বেশি করি, এবং সেই লাইনটার উপরেই আমরা বলতে স্পেশালিস্ট যদি হিসাবে বলতে চান তাহলে ফ্লাই অ্যাশ ব্রিক্সের উপরেই আমরা স্পেশালিস্টভাবেই করে কাজ করে থাকি। আচ্ছা, ইউটিউবে তো অনেক ফ্লাই অ্যাশ ব্রিক্সের ভিডিও আছে, মেশিনের ভিডিও আছে, তার সাথে আপনাদের কোম্পানির পার্থক্য কি? দেখুন, আমাদের যে কোম্পানিটা আপনারা যেরকম আমরা বললাম একটু আগেই, যে আমি কাস্টমারের সাথে আপনাদের কথা বলিয়ে দেবো, যেগুলো দেখবেন ম্যাক্সিমাম কোম্পানি যারা ইউটিউবার বা ইউটিউবে ছাড়ছে তারা কিন্তু সেই ক্ষমতাটা রাখে না। আমরা লোকালি যেখান থেকে আপনি মেশিন নিতে চাইছেন তার আশেপাশে যেখানে যা মেশিন চলছে, বা তার থেকে হয়তো একটু দূরে, আপনার লোকালি চলছে না একটু দূরে চলছে, সেখানে আমরা ডাইরেক্ট ভিজিট করিয়ে দিই, আমরা কাস্টমারের সাথে কথা বলিয়ে দিই, কাস্টমারের ওপিনিয়নটা আপনারা ডাইরেক্ট পাবেন। এবং ইভেন সেইটা নয়, এবং আমরা যেগুলো মেশিনগুলো দেখাই নর্মালি 2 বছর 3 বছর পুরনো মেশিন দেখাই, এমন নয় যে আজকে দিয়ে কালকে সাপ্লাই করেছি সেই মেশিনটা আপনি বললাম যে পার্টির কাছে দেখে আসুন, সেরকম নয়। মোটামুটি 2 বছর 3 বছর পুরনো হয়ে গেছে, সেই কাস্টমারের ওপিনিয়নটা আপনি তখন পাবেন কিন্তু। আচ্ছা, এই ফ্লাই অ্যাশ ব্রিক্স বলছেন, এই ফ্লাই অ্যাশ জিনিসটা কি? ফ্লাই অ্যাশটা হচ্ছে থার্মাল প্ল্যান্টের ছাই, থার্মাল প্ল্যান্ট থেকে যে ওয়েস্টেজ যে মেটেরিয়ালটা আসছে কয়লা পুড়িয়ে, সেটাই হচ্ছে ফ্লাই অ্যাশ। আচ্ছা, ফ্লাই অ্যাশ ইট তৈরি করতে গেলে তো ফ্লাই অ্যাশের প্রয়োজন অবশ্যই। তাহলে এই ফ্লাই অ্যাশটা কোথা থেকে পাবে? এটা ফ্লাই অ্যাশ আপনার নিয়ারেস্ট যে থার্মাল প্ল্যান্ট আছে সেখান থেকে আপনি এটা কালেক্ট করতে হবে। আচ্ছা, একটা ফ্লাই অ্যাশ ব্রিক্স তৈরি করতে কি কি র মেটেরিয়ালের প্রয়োজন? একটা ফ্লাই অ্যাশ ব্রিক্স করতে নর্মালি আপনি যখনই নামটা শুনছেন যেটা ফ্লাই অ্যাশ, তার মানে অবশ্যই ফ্লাই অ্যাশ থাকবে, তার সাথে বালি থাকবে, তার সাথে সিমেন্ট থাকবে, তার সাথে স্টোন ডাস্ট থাকবে। আবার আরেকটা সিস্টেমেও হয়, সেটা হচ্ছে যেটা আপনার ফ্লাই অ্যাশ থাকবে, জিপসাম থাকবে, চুন থাকবে, দুটো পদ্ধতিতে করা হয়। তবে আমাদের ওয়েস্ট বেঙ্গল কেন্দ্রিক যেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হচ্ছে বালি, সিমেন্ট, ফ্লাই অ্যাশ এবং স্টোন ডাস্ট, এই 4টে পার্টিকেলস মিলে আমাদের তৈরি করা হচ্ছে। আচ্ছা, আগে তো ছিল লাল মাটির ইট। হ্যাঁ অবশ্যই। তো মাটির ইট ছেড়ে কেন মানুষ ফ্লাই অ্যাশ ব্রিক্স ব্যবহার করছে? দেখুন, মাটির ইটটা আস্তে আস্তে বন্ধের দিকে যাচ্ছে। নর্মালি মাটির ইটটা আর কিছুদিন পর হয়তো মার্কেটে পাওয়া যাবে না। তার কারণ হচ্ছে আপনারা খোঁজ নিয়ে দেখবেন সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী মাটির ইট ব্যান্ড।
আচ্ছা। এবং শুধু তাই নয়, পলিউশনের জন্য আপনাকে মাটি কাটতে দিচ্ছে না, কয়লার দাম বেশি, মাটির ইটের দামও বেশি অনেক, যার জন্যই সেক্ষেত্রে কিন্তু ফ্লাই অ্যাশ ব্রিক্সটা নেক্সট অপশন হিসেবে ফ্লাই অ্যাশ ব্রিক্সটাই ঢুকছে। এবং এটাই কিন্তু এখন বেশিরভাগ যারা ভাটা আছে বা যারা ভাটা মালিক আছে তারা এই মেশিনটাই বেশি প্রেফার করছে এবং তারাই বসাচ্ছে। আচ্ছা, তো এই ফ্লাই অ্যাশ ব্রিক্স তৈরির যে মেশিন আছে, কত কত ক্যাটাগরির মেশিন আছে, কি কি ক্যাটাগরি? এটা ভ্যারাইটি ক্যাটাগরি আছে, এগুলো তো সব আপনাকে ওভার দি এইটুক সময়ের মধ্যে বোঝানো যায় না। তবু নর্মালি আমি বলে দিচ্ছি, ধরে নিন 60,000 টাকা থেকে মেশিন স্টার্ট আপ টু 22 লাখ টাকা পর্যন্ত মেশিন আছে। এবার যেরকম যেরকম মেশিন আছে, দাম আছে, তার অনুযায়ী আপনার মেশিনের ক্যাটাগরি ডিপেন্ড করবে। আচ্ছা, মোটামুটি ভালোভাবে ব্যবসা চালানোর জন্য কোন মেশিনটা নিয়ে কাজ করলে উপযুক্ত? দেখুন, যারা ফ্লাই অ্যাশের উপর বেস করে করতে চাইছেন, আচ্ছা, তাদের নিদেন পক্ষে একটা আমাদের আছে 3.5 লাখ টাকা দামের মেশিন, যেটার মধ্যে একটা মিক্সচার থাকবে এবং একটা প্রেস মেশিন থাকবে। দুটো মেশিন নিয়ে আমরা 3.5 লাখ দিই, যেটা হচ্ছে যারা একদম লোয়েস্ট বাজেটের উপর ফ্লাই অ্যাশ করতে চাইছেন তাদের ক্ষেত্রে। সেটা আপনার যে কোনো ব্রিক্স যেটা তৈরি হবে সেটা যে কোনো মেশিনের ব্রিক্সের সাথে আপনি তুলনা করতে পারবেন। মেশিনের দাম কম বলে তার কিন্তু মেশিনের ব্রিক্সের যে কোয়ালিটি তাতে কোনো কম্প্রোমাইজ নেই। যদি 60 লাখ টাকা দামের কারো ব্যাচিং প্লান্ট সমেত মেশিন থাকে, তার সাথেও এটা আপনি কম্পেয়ার করতে পারবেন। এরপরে তো আরও হাই স্ট্যান্ডার্ড মেশিন আছে, যেগুলো আপনি বললাম আপনাকে 22 লাখ টাকা পর্যন্ত মেশিন পাবেন। অ্যাকর্ডিং টু প্রোডাকশন ক্যাপাসিটি অনুযায়ী মেশিনের দামটা ভ্যারি করে। আচ্ছা, লাল মাটির ইটের তুলনায় এর লংজিভিটি কতটা রয়েছে? দেখুন, লংজিভিটি এটার লংজিভিটি ডিপেন্ড করবে দুজনের ওপর। একটা হচ্ছে আমি যে মেশিন ম্যানুফ্যাকচার, আমি কীরকম মেশিনটা আপনাকে সাপ্লাই করছি। দ্বিতীয়, আপনি যে ব্রিক্সটা তৈরি করছে সে ব্রিক্সটা কীরমভাবে সে তৈরি করছে। যদি সে প্রপার ওয়েতে ব্রিক্সটা তৈরি করে এবং আমি যদি মেশিনটা আপনাকে সঠিকভাবে প্রদান করি, তাহলে কিন্তু এটা লাল মাটির থেকে এটা লংজিভিটি অনেক বেশি। আচ্ছা আচ্ছা, ব্রিক্সের ওপরে ধরুন কেউ নিজের ব্র্যান্ড করতে চাইছে, নিজের নাম প্রিন্ট করতে চাইছে, সেটা করতে পারবে? অবশ্যই, সে নিজের ব্র্যান্ড যেরকম বলবে সেরকম অবস্থায় ব্র্যান্ড তৈরি করে দেওয়া হয়। ব্র্যান্ড একদম, ব্র্যান্ড শুধু নয়, তার ডাইসও যদি কারো কোনো ইটের ব্রিক্সের সাইজ আলাদা চায়, কারণ সেটাও করা হয়, সম্ভব হয়। কারণ যেহেতু আমার A to Z আমি নিজে ম্যানুফ্যাকচার এবং A to Z আমি নিজে তৈরি করি। আচ্ছা, একটা ইট ম্যানুফ্যাকচারিং তৈরি করতে কত খরচ হয় এবং সেটাকে মার্কেটে সেল কত? দেখুন, এটা বলা একটু কঠিন, কারণ হচ্ছে কি, এটা অ্যাকর্ডিং টু এরিয়ার উপর দামটা ডিপেন্ড করে। ধরুন কোনো এরিয়ায় 5 টাকাও হচ্ছে, কোনো জায়গায় 6 টাকাও হচ্ছে, কোনো জায়গায় 6.5 টাকাও হচ্ছে। তবে যদি লাভের পার্সেন্টেজটা আপনারা বলেন, তাহলে সেক্ষেত্রে আমরা বলি পার ব্রিক্স 1 টাকা করে আপনি লাভ রাখুন। তাতে হয় কি, তাতে ব্রিক্সের কোয়ালিটিটার দিকে ধ্যান দিয়ে আপনি 1 টাকা লাভে মালটা ছাড়ুন, তাতে হয় সেলটা বাড়ে। আচ্ছা আচ্ছা, লাইসেন্সের প্রসঙ্গে আসে, যেটা হচ্ছে ব্যবসা করার জন্য তো লাইসেন্স দরকার। হ্যাঁ, অবশ্যই। কি কি লাইসেন্স লাগবে? দেখুন, এক্ষেত্রে এটা ফার্স্ট যেটা আপনাদের লাগবে, যে এলাকায় আপনি করছেন সেখানকার পঞ্চায়েত বলুন বা মিউনিসিপ্যালিটি বলুন, দুটো লাইসেন্স সেখান থেকে আপনাকে নিতে হবে, একটা ট্রেড লাইসেন্স আর একটা নো অবজেকশন সার্টিফিকেট। এই দুটো আপনাকে ফার্স্ট নিতে হবে। তৃতীয় হচ্ছে সাপ্লাই, কারেন্ট অফিসের ব্যাপার থাকবে। কারেন্ট অফিসের ক্ষেত্রে সেক্ষেত্রে যদি তারা পলিউশন চায়, আপনাকে পলিউশন সার্টিফিকেট জমা দিতে হবে। তার কারণ এটাতে পলিউশন নর্মালি লাগে না, কারণ এটা আমাদের যে ক্যাটাগরিটার পলিউশন ফ্রি অবস্থায় রয়েছে, যার জন্য পলিউশন লাগে না। কিন্তু যদি সাপ্লাই অফিস বলে পলিউশন ছাড়া আমি লাইন দিতে পারবো না, তাহলে সেক্ষেত্রে আপনাকে পলিউশনটা করতে হবে। আচ্ছা, কতটা জায়গা প্রয়োজন এই ব্যবসাটি করার জন্য? দেখুন, সব থেকে ছোট বলতে 7-8 কাঠা থেকে আরম্ভ করে 2 থেকে 3 বিঘা পর্যন্ত প্রয়োজন হয়ে থাকে। এটা যত বড় মেশিন নেবে, হ্যাঁ, যত বড় মেশিন নেবে তত আপনার এরিয়াটা বেশি লাগবে। আচ্ছা, ইটগুলো তৈরি হওয়ার পরে কি রৌদ্রে শুকাতে দিতে হয় নাকি এরকম কোনো ব্যাপার? এটা কিউরিং এর ব্যাপার আছে। এটা যারা যাবে, আমাদের যে এক্সপার্ট বা যারা মেশিন বসাতে যাবে, তারা প্রপার আপনাকে গাইড করে দেবে। এবার যদি ধরুন আপনি কোনো কারণে ভাবছেন যে আপনি মেশিনটা নেওয়ার পর প্রোডাকশানটা আপনি করতে পারছেন, অর্থাৎ আপনি সেই লেবার নেই, তারও আমরা প্রোভাইড করে দিই, সেই লেবারও আমরা প্রোভাইড করে দিই, যে না, যারা যাবে ওখানে কন্ট্রাকচুয়াল বেসিস সে কাজ করবে, যেরকমভাবে প্রোডাকশান করবে সেরকমভাবে সে টাকা নেবে, সেরও প্রভিশন রয়েছে। আচ্ছা, মেশিনটা যখন কেউ পারচেস করবে তখন প্রপারলি গাইড করে দেবেন তো কিভাবে? এভরিথিং সে গাইড করে। শুধু দেখুন, আমি একটা কথা বলি, অনেকে হয়তো বলে থাকে ইউটিউবে বা আপনাদের যে আমরা আপনাকে মার্কেটিংয়ে গাইড করবো, সব কিছু গাইড করবো, কিন্তু এটা সঠিক নয়। মার্কেটিংটা আপনাকে ডিপেন্ড করতে হবে, অর্থাৎ আপনার পায়ের উপর বেস করে মার্কেটিংটা আপনাকে চয়েস করতে হবে বা সিলেক্ট করতে হবে মার্কেটিংটা। হ্যাঁ, এবার আমরা কীরকম গাইড করি, ধরুন ওই এলাকা থেকে কেউ আমাদের ফোন করলো যে দাদা আমার কিছু ইট লাগবে, সেক্ষেত্রে হয়তো আপনার নাম্বারটা আমরা প্রোভাইড করলাম। এছাড়া বাদবাকি ব্রিক্সের কোয়ালিটি বলুন, মেশিনের কোনো ডিফল্ট বলুন, যা কিছু বলুন, বাদবাকি সব রকম ব্যাকআপটা আমরা দিয়ে দেবো আপনার। আচ্ছা আচ্ছা, মেশিনটা কি 3 ফেজ ইলেকট্রিসিটি? এটা দুটোই আছে, 3 ফেজও চলে, 2 ফেজও চলে, যেরকম অনুযায়ী। এবার যদি বড় মেশিন নেন তাহলে সেক্ষেত্রে 3 ফেজ ছাড়া উপায় নেই, কিন্তু ছোটো মেশিনগুলো অনেক সময় 2 ফেজও করা হয়। আচ্ছা, এখন যে মার্কেটে যে পেভার ব্লক আসছে,
তো সেই মেশিনও কি আপনারা একদম তৈরি একদম করেন? পেপার ব্লক মেশিনও আছে। পেপার ব্লক মেশিন দু রকমের হয়, একটা দেখবেন হাইড্রোলিক প্রেসে আছে, আর একটা দেখবেন আপনার ভাইবো টেবিল হয়। সেটা দুই রকম মেশিনই আপনারা পাবেন আমাদের কাছে। ভাইবো টেবিলে যেগুলো হয় সেগুলো নর্মালি যে পেপার ব্লকগুলো আপনারা পাচ্ছেন সেগুলো হচ্ছে ফুটপাথ বা এতে পাতে, আর যেগুলো রোড সাইড ইউজ হচ্ছে, যারা রোড লাইনে যেখানে আপনার হেভি ভেহিকেলসগুলো যাতায়াত করছে সেখানে হাইড্রোলিক প্রেসের মালটা চলে। মানে অর্ডার করলে আপনারা সেই হিসেবে একদম সব রকমই করা হয় আমাদের, সব রকম। অ্যাকচুয়ালি আমরা বললাম আমরা দুটো লাইনের উপর কাজ করি, একটা হচ্ছে কংক্রিট পেপার ব্লকের উপর, দ্বিতীয় হচ্ছে ফ্লাই অ্যাশ। এই দুটো লাইনের উপরই আমাদের কাজ করা হয়, এছাড়া তৃতীয় আর কোনো ব্যক্তির উপর কাজ করি না। কারণ দেখবেন অনেকে অনেক কিছু বলে, কিন্তু অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারার একটা দুটোর বেশি প্রোডাক্ট রাখতে পারে না। আচ্ছা, তো মেশিনটা যখন কেউ পারচেস করবে তার গন্তব্যস্থানে মানে মেশিনটা পৌঁছিয়ে দেন আপনারা? একদম সব কিছু সেই সব নিয়ে কাস্টমারের চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমাদের আসলে সব রকম সেই প্রভিশনগুলো আমরা রেডি করা থাকি আমাদের। অল ওভার ইন্ডিয়াতে? একদম অল ওভার ইন্ডিয়া, আপনি যেখানে বলবেন সেখানেই মাল চলে যাবে। হ্যাঁ, আমি যে বলেছিলাম আমাদের টোটালটা এই জিনিসটা এখানে সব ম্যানুফ্যাকচারিং হয়, সেটা আমি আপনার তার দেখাচ্ছি। দেখুন, এইটা একটা মেশিন, যেটা হচ্ছে 4 ব্লকের মেশিন। এটা 4টে করে এক একসাথে তৈরি হয়। এর প্রোডাকশান ক্যাপাসিটি পার ডে 7000, অর্থাৎ 8 ঘন্টা যদি মেশিনটা রান করে তাহলে এটার প্রোডাকশান দেবে 7000। এবং এর প্যানেল বক্স হচ্ছে এইটা। এখানে অটো থাকবে, ম্যানুয়াল থাকবে, সিঙ্গল শট থাকবে। অর্থাৎ যদি কেউ মনে করে যে অপারেটর নতুন, তাহলে সেক্ষেত্রে সে সিঙ্গেল শটে চালাবে। আবার যখন অপারেটর ট্রেনিং হয়ে যাবে তখন সে অটো মুডে দেবে। এবং যদি কেউ একদম নতুন ছেলে চালাতে চালে তাহলে এখানে পুশ বটম চিপে সে ম্যানুয়ালে চালাবে। যেটা 3টে অপশনই এখানে আমাদের করা থাকে। এইটা 4 ইটের মেশিন আমি দেখালাম আপনাকে। এবার আসুন আর একটা ছোটো মেশিন যেটা রেডি হচ্ছে সেটা আপনাকে দেখাই। যেটা ছোটো মেশিন আমি বলেছিলাম যে কিছু ছোটো মেশিন আমরা করি, তার মধ্যে এইটা হচ্ছে আমরা 3 ব্লকের, যেটার প্রোডাকশান ক্যাপাসিটি, এটা সেমি অটো মুডে থাকে। এটার প্রোডাকশান ক্যাপাসিটি প্রায় 4000 থেকে 4500 8 ঘন্টায়। অর্থাৎ 8 ঘন্টা মেশিনটা রান করলে 4 থেকে 4500 প্রোডাকশান দেবে। আবার আরেকটাও মেশিন আমি দেখাচ্ছি, আপনি এটাকে তুলে নিন ঠিক করে, তারপর আমি দেখাচ্ছি আরেকটা মেশিন। দেখুন, এটা একদমই ম্যানুয়াল মেশিন। এটা একদমই ম্যানুয়াল মেশিন, যেটা টোটালটা আমরা কংক্রিট ব্লকের জন্য বলি, যে কংক্রিট যারা ব্রিক্স করবে তাদের ক্ষেত্রে সেটা ঠিক আছে। এবং এটা টোটালটাই ম্যানুয়াল। আরেকটা জিনিস আপনাদের বলেছিলাম, যেটা আমাদের অফিস যে আপনি আপনার পছন্দ মতো ব্যান্ড করতে পারবেন, সেটা আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন, এই যে এটা একটা ব্যান্ড, এটা যে কোম্পানি বলেছে সেই অনুযায়ী এটাকে আমরা ব্যান্ডটাকে এটাকে করে দেওয়া হয়েছে। এটা যেরকম বলবে, অর্থাৎ যার যেরকম নাম থাকবে সেই অনুযায়ী আমরা এটাকে করে দিই। সেই ক্ষেত্রে আমাদের তার জন্য মেশিনের সাথে চার্জ আলাদা করে কিছু করা হয় না। দেখুন, আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে আমার ওয়ার্কশপ, এবং এটা যেখানে আপনাকে অ্যাড্রেস দিয়েছি যে হাওড়া জয়সল হসপিটালের কাছে, এইটাই এখানে। এবং এখানে আরও কিছু মেশিন আমার রয়েছে যেগুলো জাস্ট রয়েছে। এটা দেখুন, এটা হচ্ছে একটা ছোট মিক্সচার মেশিন। এটা হচ্ছে মিক্সচার করবে। এর সাথে অটোমোডে যেগুলো থাকে সেগুলো হচ্ছে আপনার এর থেকে বেল্টে মাল যাবে, বেল্টের থেকে মেশিনের হপারে মাল যাবে, হপার থেকে মেশিনের মতো মাল নেবে, প্লাই নেবে, ইত্যাদি সব কিছু মেশিনের মতো অটোমেটিকভাবেই করবে। তো দর্শক বন্ধুরা, আপনারা আশা করি এই ফ্লাই অ্যাশ ব্রিক্স ব্যবসা সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন। যদি আরও কিছু জানতে চান বা মেশিন পারচেস করতে চান, তাহলে ভিডিও স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে এই নাম্বারে কল করলে আরও বিস্তারিতভাবে কোম্পানির তরফ থেকে গাইড পাবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বেশি বেশি করে আজকের ভিডিওটিকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। পরের দিন দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটা নতুন ব্যবসার আইডিয়ার সাথে।